স্কুলের ছবি দেখাবো আপনাদের। স্কুল মানে যেখানে পড়াশোনা হবে, যেখানে অন্তত একটি ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশ থাকবে, যে পরিবেশে ভালোভাবে ছাত্ররা পড়তে পারবে, চেয়ার টেবিল ঠিকঠাক থাকবে, এই ভরসাতে অভিভাবক স্কুলে পাঠান। অথচ স্কুলে গিয়ে পড়ুয়ার হাত ধরে যখন ঘুরছি তখন দেখা যাচ্ছে যেরকম স্কুল আমরা ভাবি, যেরকম স্কুল ভেবে পড়ুয়াদের পাঠানো হচ্ছে স্কুলে, স্কুল আদৌ সেরকম নয়। বাচ্চাদের জীবনের সঙ্গে খেলোয়াড় হচ্ছে এখানে। দেখেন ভিতরে একটু ফাঁকা, সব ইঁদুরের গান কয়েক বছর ধরে আছে। দেখাচ্ছি এখানে ইঁদুরের গানা ভেঙে গেছে, সাপও বের হতে পারে। এই স্কুলটার পরিস্থিতি দেখেন, এইভাবে কি বাচ্চা পড়ে? শুধু চলছে স্কুলটা, জানলা নাই পর্দা। এখান থেকে যদিও একটা সাপও বের হয়, বাচ্চাগুলো ভাগতেও পারবে না। দেখেন কি অবস্থা, সব তো বাচ্চা আমাদের গ্রামে। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, স্কুলের এই অবস্থা কেন? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত রয়েছে এই এসএসপি স্কুল, অর্থাৎ শিশু শিক্ষা পাঠশালা কেন্দ্র। এই পাঠশালা কেন্দ্র দেখা গেছে যে দীর্ঘ প্রায় 15 বছরের বেশি সময় ধরে কিন্তু সেখানে স্কুলটি স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পরে কিন্তু স্কুলটিতে যে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, সেই রক্ষণাবেক্ষণের অভাবের কারণে স্কুলটি জরাজীর্ণ অবস্থায় পরিণত, বেহাল দশায় পরিণত হয়েছে। এবং এমন বেহাল দশায় পরিণত হয়েছে যে পড়ুয়াদেরকে স্কুলে পাঠানোর পরে কিন্তু আতঙ্কে থাকে অভিভাবকরা, কারণ সেই স্কুলের যে মেঝে রয়েছে সেই মেঝেতে বসে তাদের পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। এবং পাশাপাশি যে মেঝেতেই কিন্তু রয়েছে ইঁদুরের গর্ত, মাঝে মধ্যে কিন্তু বিষাক্ত সাপ বেরোতে দেখেন ওই গর্ত থেকে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ফলে স্বাভাবিকভাবে কিন্তু একটা আতঙ্ক থাকছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা গেছে যে লকডাউনের পর থেকেই কিন্তু ওখানে স্কুলটি বেহাল দশায় পরিণত হয়েছে, কারণ যে লকডাউনের সময় বন্ধ ছিল। ধরেই নেওয়া গেল চঞ্চল যে লকডাউনের পরে আর পরিকাঠামোর দিকে মন দেওয়া সম্ভব হয়নি, পরিকাঠামোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু মানুষ তো লকডাউনের সময় করোনার পর থেকে সেরে উঠেছে। মানুষ তো এখন সুস্থ সবল, যারা পড়াবেন তারা তো ঠিক সময়ে অন্তত স্কুলে আসা প্রয়োজন। স্টুডেন্টরা যখন সময় ঠিক মতো আসে, তাদের যেমন ঘন্টা বাজানো হয় প্রতিটা পিরিয়ডের আগে, স্কুল শুরুর আগে, ছুটির সময়, ঠিক সেই সময় তো সেখানে শিক্ষকদের হাজির থাকার কথা। কিন্তু শিক্ষকরাও তো ঠিক সময় আসেন না। অভিযোগ এই স্কুলের শিক্ষকরা ভীষণভাবে অনিয়মিত, সময় তো আসেনি না। কটা বাজে? আসতেছে। কটা বাজে? আমি তো অসুস্থ আছি, তো দেরি হচ্ছে। কজন আছেন আপনারা? হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, মেয়েটা বেশ অসুস্থ, তো ডাক্তার কাছে গেছিলাম। কটা বাজে? কটা বাজে বলুন না। এই স্কুলের অবস্থা এমন, ওই বাচ্চা কাছে এদিকে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা চেয়ার বার করতেছে। মানে ওই ঘরটা তালা নেই, দরজা নেই না। বাচ্চারা কোথায় বসে পড়াশোনা করে? মেঝেতে হ্যাঁ, নিচে বসে। নিচটা কেমন আছে? নিচটা তো ভাঙা, আমি বলছি অনেকবার ঠিক করার জন্য। বলা হয়েছে স্যার, অনেকবার বলা হয়েছে। কোনো দিচ্ছে না, নজরদারি দিচ্ছে না। দরজা জানলা ভাঙা, মেঝে আবর্জনা, তারপরেও আরো নতুন উপসর্গ কি না, টিচারের টাইমে আসেন না। চঞ্চল, স্কুল কর্তৃপক্ষ কি কিছুই দেখতে পাচ্ছেন না? দেখো, ওই যে স্কুলের যে অভিভাবকদের দীর্ঘদিন ধরেই কিন্তু একটা অভিযোগ রয়েছে যে ওই স্কুলের যে শিক্ষিকা রয়েছে, ওই স্কুলে 3 জন শিক্ষিকা রয়েছে এবং পড়ুয়াদের সংখ্যা রয়েছে 66 জন। ওই স্কুলের শিক্ষিকারা যারা রয়েছে তারা কিন্তু স্কুলে সময় মতন আসে না। ফলে স্বাভাবিকভাবে পড়াশোনার যে বিঘ্ন কিন্তু ঘটতেই থাকে। এবং অভিভাবকদের যে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। সেই অভিযোগ যখন আমাদের কাছে আসে, সেই অভিযোগ করতে দেখতে আমরা কিন্তু স্কুলের সামনে যাই এবং দীর্ঘক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। এরপরেই কিন্তু একে যে যখন শিক্ষিকারা স্কুলে আসতে শুরু করে, তখন কিন্তু প্রায় স্কুলের যে সময়, সেই স্কুলের সময় কিন্তু পেরিয়ে গিয়েছিল। এবং আমরা যখন সেই বিষয় নিয়ে জিজ্ঞেস করি, তখন কিন্তু তারা কিন্তু নানান অজুহাত দেখায়। অর্থাৎ কারো শারীরিক অবস্থা খারাপ, কারো পরিবারে অসুস্থ রয়েছে, এমন অজুহাত দেখিয়ে কিন্তু আমাদের ক্যামেরা থেকে এড়িয়ে যান। তবে শিক্ষিকারা জানিয়েছেন যে তারা স্কুলে সময় মতন আসেন, কিন্তু আজকে তাদের দেরি হয়েছে, এমনটা কিন্তু অজুহাত দেখিয়ে তারা কিন্তু এমনটা জানিয়েছেন।
করেছেন। তবে এই যে স্কুলের যে অবস্থা, যে এই বেহাল অবস্থা রয়েছে, এই বিষয়ে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা কেন উচ্চ কর্তৃপক্ষকে জানাননি, তারা বলছেন যে স্থানীয় যে পৌরসভার যিনি সদস্য রয়েছে বা ওয়ার্ড মেম্বার, তাদেরকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি, এমনটা কিন্তু অভিযোগ করেছে। তবে পাশাপাশি আমরা যখন এই বিষয় নিয়ে ইসলামপুর পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছে কানাইলাল আগরওয়াল, তার কাছে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু বলেন যে বিষয়টি খতিয়ে দেখে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চঞ্চল। নিচে বসছে কেন? চেয়ার নাই। নিচে বসে পড়াশোনা করতে ভালো লাগে না, স্কুলে? নোংরা পড়ছে নাকি স্কুলটা নিচটা? তার থেকে নোংরা পড়ে আছে। এখন অবস্থা অতটা ভালো নেই, স্কুলটা রিপেয়ারিং করতে হবে। অনেক ইঁদুর ফিদুরের গাড় আছে, বাচ্চাগুলো এখানে লেখাপড়া করে সাপ তাপও বের হতে পারে। টিচাররা কি সময় মতন আছে? সময় মতো অনেকই কম। আমরা চাচ্ছি উন্নতি হোক, স্কুলটা আরো ভালো করে হোক, টিচাররা সময় মতো আসুক, আরো টিচার বাড়ুক, এই যে নোংরা আছে এগুলো সব সাফ হোক। ভেঙে ঠেঙে গেছে, ওখানে পাড়ার ছেলেপেলেরা ভেঙে দিয়েছে। শিক্ষার পরিবেশ রয়েছে স্কুলটার মধ্যে? সেটা না, কিন্তু আমরা তো বলতেছি, আমরা তো বলা সত্ত্বেও এটা হচ্ছে না, আমরা কি করবো স্যার? গ্রামবাসীদের অভিযোগ যে আপনারা সময় মতন স্কুলে আসেন। সময় মতন তো আসি, ওখানে গ্রামবাসীরা বললে আমরা তো কিছু করতে পারবো না। না, এটা মিথ্যা কথা যদি বলে ওরা। এটা তো কাউন্সিলরকে জানাইছে যে আমাদের দরজা জানলা সব চুরি হয়ে গেছে। কতদিন ধরে এই অবস্থা আছে? এই লকডাউনের সময় থেকে পাড়ার লোকেই করেছে এগুলো, বাইরের লোক এসে তার ভাঙাভাঙি করে না, সাহস পাবে না। আর আরেকটা কি করে, যখন নাকি স্কুল ছুটি থাকে, ধরো গরমের ছুটি, পূজার ছুটি, ওরা কি করে ঠেসে আনে পাতা টাতা যত পাটকাটি টাটকে যত আছে খুঁড়ি ঢুকায়। আমাদের বেঞ্চও বানানো হয়ে গেছে, বেঞ্চ বানালে কি হবে মানে রাখতে পারবো না, না দরজা নেই যেহেতু। স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ বা স্কুলের মরম্মত দরকার আছে, এই ব্যাপারে আমার সঙ্গে কাউন্সিলের আলোচনা হয়েছে। সাময়িকভাবে স্কুলটা পাশে কমিউনিটি হলে বলা হয়েছে এসএসপিতে যারা পড়ান তাদেরকে, ওটা আমরা রিপেয়ারিং করে দেব। সময় মতন শিক্ষকেরাও আসেন না। আমার মনে হয় যে অভিযোগটা ঠিক আছে, তাও কাউন্সিলের সঙ্গে আলাপ করে অভিযোগের সত্যতা যাচাই করব।